You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message, forward my calls. Next day you hit me back like nothing happened at all. What about all the things you used to say to me? This ain't the way it's supposed to be. And you know I wouldn't do that to you. You know I wouldn't treat you that way. No, I've been running, can't catch up. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তিতলিস রুটিন লাইফ। সকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম ভাঙতে কিছুতেই চাইছে না, কারণ ওয়েদারটা এমনই। তো এখন মনে হচ্ছে আরও একটু ঘুমালে ভালো হতো, বাট স্টিল কিছু করার নেই, আমাকে উঠতেই হবে। মা অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে আর আমি উঠে পড়েছি। এবার এখন আমি ভাবছি বাইরের ওয়েদারটা একবার চেক করব কীরকম সিচুয়েশন। তো আমি দেখলাম জানলাটা খুলে বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে কনস্ট্যান্টলি, আর দারুণ ওয়েদার, ল্যাদ খাওয়ার মতন। তো আমি এই ওয়েদার দেখে আর একটা কথা মাথায় আসলো যে বাবা কী করে এই ওয়েদারে অফিস যাবে। ঘড়িতে অলরেডি 9:30 বাজতে চায় আর আমি এখন সবে ঘুম থেকে উঠছি। তো এখন আমাকে ঝটপট করে ব্রাশ করে নিতে হবে। বিছানার এই অবস্থা, আর এই হোয়াইট টাওয়েলটা পাতা রয়েছে যাতে আমার মাথার তেলটা বিছানায় না লাগে। তো মা এটা কালকে রাত্রেবেলাই আমাকে করে দিয়েছিল। যাই হোক, তোমাদের কাদের কাদের মারা এরম করে আমাকে কমেন্টে জানিও। এখন আমি লাইটটা অফ করে বেরিয়ে যাচ্ছি। এখন এখানে বাবার অলরেডি খাওয়া হয়ে গেছে, বাবা অফিসে যাওয়ার জন্য রেডি। এখন আমি ঝপ করে ব্রাশটা করে ফেলবো। আর আমি অলরেডি ব্রাশটা হাতে নিয়ে নিয়েছি, যদিও এটা আমার ফেভারিট কালার নয় গ্রিনটা, কিন্তু স্টিল এটা আমার মা আমাকে দিয়েছে, কিছু করার নেই। আর মা নিজে পিঙ্ক কালারটা নিয়েছে। তো মাও অলমোস্ট এদিক ওদিক ঘুরঘুর করছে আর এটাই ভাবছে যে আমি এটা কী করছি। কোনো দিন তো ব্রাশ করতে করতে ফোনের ভিডিও বানাই না, কিন্তু মা বুঝতে পারছে না যে আমি আজকে থেকে রেগুলার বেসিসে এইভাবেই ভ্লগ বানাবো আর আমার প্রত্যেকটা মোমেন্ট তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখন আমি এক হাতে কোনো প্রকারে পেস্টটা নিয়ে ব্রাশে লাগিয়ে ফেলেছি। তো দিয়ে এখন এবার আমি ব্রাশটা করে ফেলবো। এই যে দেখতেই পাচ্ছ, আমি জোর কদমে দাঁতের মধ্যে ব্রাশটাকে ঘষতে শুরু করে নিয়েছি। তো এখন আমি ব্রাশটা তাড়াতাড়ি করে ভাবছি কি ব্রেকফাস্টটা করে বেরোবো কি না। এখানে আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে আর আমি তাড়াহুড়ো করছি যাতে বাবা বেরোনোর সাথে সাথে আমি রেডি হয়ে নিতে পারি, কারণ মা বাবাকে ছাড়তে যাবে আর আমাকেও মায়ের বাবার সাথে যেতে হবে। কারণ আমি একদমই আজকে বাড়িতে একা থাকতে চাইছি না, কারণ বাইরের ওয়েদার তো এক প্রকার খুবই সুন্দর, আর সেটা মাকে বললে হবে না, কিন্তু তার জন্য কী করতে হবে, তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হবে বাবা মার সাথে, যাতে আমি বেরোতে পারি। আমি ঘরে চলে এসেছি মুখটা মোছার জন্য, কারণ যে হ্যান্ড টাওয়েলটা ছিল ওটা মা আমার মাথায় দিয়েছিল যাতে আমার মাথার তেলটা বালিশে না লাগে, তাই জন্য আমি নর্মাল টাওয়েলে মুখটা মুছে নিচ্ছি এখন ভালোভাবে। এরপর আমাকে তাড়াতাড়ি করে বিছানাটাও গুছিয়ে ফেলতে হবে। তার আগে আমি ভালো করে মুখটা মুছতে মুছতে ভাবছি যে না জানি আজকে মামাকে সকালে কী ব্রেকফাস্ট দেবে। এখন তোমরা দেখতেই পাচ্ছ বিছানার খুব বাজে অবস্থা, আর বাবা মা যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছে তাই বিছানা আমাকেই গোছাতে হবে, কিচ্ছু করার নেই। কারণ বাবা মার সাথে উঠলে মা নাই বিছানা গুছিয়ে দেবে, কিন্তু আমি যেহেতু লেটে উঠেছি সেই জন্য বিছানাটা আমাকেই গোছাতে হবে, এখানে কোনো অপশান নেই। তো এখানে আমার বিছানা গোছানো হয়ে গেছে অলরেডি, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমি বিছানাগুলো টান টান করে পরিষ্কার করে ফেলেছি। রেডি হয়ে গেছি অলমোস্ট, দেখতেই পাচ্ছ রেডি, আলাদা করে কিছু হয়নি। জাস্ট চুলের সামনেটা একটুখানি আঁচড়ে নিয়েছি হাত দিয়েই, মানে এরকম
টান টান করে নিয়েছি। আর এরকম লাগছে জাস্ট বিকজ আমি চুলে তেল দিয়েছি সেই জন্য। আর এখন যাচ্ছি আমি বাবাকে ছাড়তে মায়ের সাথে। আর মায়েরও কিছু কাজ আছে বাইরে, তো সেগুলোও মা করে নেবে। বাট আমার এখন একা বাড়িতে থাকতে ভালো লাগছে না, তো আমি মায়ের সাথেই যাব বাবাকে ছাড়তে। আর একটু আমার ঘোরা হয়ে যাবে। আর বাইরের ওয়েদারটাও ভালো, মোটামুটি ভালো বলতে বৃষ্টি পড়ছে, কিন্তু স্টিল আমি লাস্ট 2 দিন ধরে বেরোচ্ছি না, তো ওই জন্য ভাবলাম মায়ের সাথে একটু ঘুরে আসবো। আর মায়ের কাজগুলো মায়ের হয়ে যাবে, আর বাবাকেও ছাড়া হয়ে যাবে, দেন তারপর এসে ব্রেকফাস্ট করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো বাইরের ওয়েদারটা আমাদের এখানে কীরকম। আর আমাদের এখানে একটু বৃষ্টি পড়লেই জল জমে যায়। যদি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারি তাহলে ডেফিনেটলি করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এখানে মা আমাকে বলছে যে বড় ছাতাটা নিয়ে আয়, কারণ বাইরে বৃষ্টি পড়ছে। তো বড় ছাতাটা নেওয়ার একটাই রিজন, যাতে বাবা মা আমি 3 জনেই এই ছাতাটাতে কভার হয়ে যাবো। বাট আমি ছাতাটা কোথাও খুঁজে পাচ্ছি না, তো মাকে আবার একবার জিজ্ঞেস করলাম ছাতাটা কোথায়। তো মা বললো আলমারির পাশে আছে। তো আমি দেখতে পেয়ে গেছি আর আমি ছাতাটা বের করে নিলাম। এখন আমি ছাতাটা নিয়ে ঘরের লাইটটা অফ করে মায়ের দিকে এগিয়ে যাচ্ছি, আর চেষ্টা করছি মাই যাতে ছাতাটা ধরে দরজাটা লক করে দেয়। আর আমি বাইরে তাড়াতাড়ি গিয়ে বৃষ্টিটা দেখতে চাইছি, কিন্তু মা বললো না, ছাতাটা তোকেই ধরতে হবে। এখানে বোঝোকে টাটা করে নিলাম যে আমি বাবা মার সাথে ঘুরতে যাচ্ছি, তুই একটু বাড়িতে থাক। তো অলমোস্ট আমি এখানে বেরিয়ে গেছি। আর বাইরে দারুণ ওয়েদার, যেন দার্জিলিং ফিল হচ্ছে। থেকে বৃষ্টি, একটা কুয়াশা মতন, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, আমি এখানে বেরিয়ে গেছি। ওয়েদার ভালো হলেও কি হবে, রাস্তার এই কাদা জল আমার একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। আমি যেহেতু বায়না করেছি বা আমার সাথে বেরোতে হবে, তো এটা নিয়ে আমি কোনো অবজেকশন করতে পারবো না। বাইরের এই রাস্তার অবস্থা দেখে তো আমার অবস্থা খুবই খারাপ, যে এই কাদা জল, তার মধ্যে এই রকম রাস্তা, একবার পা মুচকালেই কাদা জল পায়ে লাগবে, যেটা আমার ভীষণ ঘেন্না করে। এখানে আমি ওয়েট করছি যাতে মা তাড়াতাড়ি চলে আসে। মা দরজায় তালা দিচ্ছে, আর হয়ে গেছে মায়ের তালা দেওয়া, মা বেরিয়ে এসছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমার মা পিঠে আমার বাবার অফিসের ব্যাগটা নিয়ে, হাতে নিজের একটা প্লাস্টিক নিয়ে এগিয়ে এসছে। আমি এখানে 1-2 পা করে এগিয়ে যাচ্ছি। বাবা বলেছে বাড়ির মুখটাতে, মানে আমাদের পাড়ার মোড়টাতে গিয়ে দাঁড়াতে, বাবা এটিএমে টাকা তুলতে গেছে, তো সেটা নিয়ে আসছে। মা আমার কাছ থেকে ছাতাটা নিয়ে একদম গটমট করে এগিয়ে যাচ্ছে, যেন মা আগে গিয়ে বসে পড়বে। এখানে ওয়েট করতে করতে বাবা অলরেডি টাকা তুলে নিয়ে চলে এসেছে। এইটা হচ্ছে আমাদের স্কুটি, যেটাতে করে আমরা 3 জনেই কিন্তু যাই। তোমরা হয়তো সবাই দেখে পাবে যে এই স্কুটিটাতে আমাদের 3 জনের কী করে হচ্ছে। হ্যাঁ, আমাদের এই একটা স্কুটিতেই 3 জনের হয়ে যায়। এখানে বাবা মাকে এটিএমের টাকা তুলে দিয়ে দিচ্ছে। ইস, কাশ যদি আমাকেও এরকম কেউ দিত, কিন্তু না, এটা বাজারের টাকা, ওই জন্য বাবা মাকে তুলে দিয়ে দিল। আর মা গাড়িতে উঠে বসে পড়েছে। আর লাস্টে যে এইটুকুনি সিট তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমি বসি। হ্যাঁ, ঠিকই ধরেছ, আমার এটাতে হয়ে যায়। এখন আমি বাবা মায়ের সাথে বেরিয়ে গেছি অলরেডি ঘুরতে ঠিক না, বাবাকে ড্রপ করতে স্মৃতির। এখন বাবাকে ড্রপ করা হয়ে গেছে, আমি মায়ের সাথে এসেছি লেক ভিউতে। এই জায়গাটা আমি আলাদা করে তোমাদেরকে কিছুই বলার নেই, যারা বড়নগরে থাকো তারা সবাই চিনবে বনগলি লেক ভিউ। তো এই জায়গাটা হচ্ছে আমার ভীষণ প্রিয়। আর এই যে ফ্ল্যাটটা আমি তোমাদের দেখাচ্ছি, এটা আমার ড্রিম ফ্ল্যাট, এটা আমার কেনার ভীষণ ইচ্ছা। কিন্তু এই ফ্ল্যাটের দামটা যদি তোমরা শোনো তাহলে বুঝতে পারবে। এটা আমাকে কম করে 10-15 বছর সেভিংস করে তারপর গিয়ে আমি এই ফ্ল্যাটটা কিনতে পারবো। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছ তোমরা, এই ফ্ল্যাটটা দারুণ। অ্যাটলিস্ট আমার তো খুবই পছন্দের ফ্ল্যাট। এই ফ্ল্যাটের চারিদিক দিয়ে মানে একটা গোল সার্কেল মতন রাস্তা করা আছে, তো সেইখান দিয়ে আমি ঘুরি। আমার খুব ভালো লাগে এখান দিয়ে যেতে, আমি জানি না কেন। আমার মন ভালো থাকলে বা খারাপ থাকলেও আমি এখান দিয়ে ঘুরে আসি। একবার তো মায়ের কাছে বায়না করে আমি এখান দিয়ে একবার সকাল সকাল ঘুরে চলে যাচ্ছি, তো মা গাড়িটা চালাচ্ছে আর বাম্পারগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, তো সেই জন্য একবার এদিক আর একবার ওদিক করে মা চালাচ্ছে। যাই হোক, কিছু না, কিন্তু এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে। কিন্তু জানি না কেন মায়ের একদমই এই পরিবেশটা পছন্দ না। মা বারবার বলে যে এই রকম টাইপের একটা জায়গা তোর কেন পছন্দ, যেখানে লোকজন খুব একটা নেই, ফাঁকা ফাঁকা জায়গা। আমার মা একটুখানি জমজমাট জায়গা পছন্দ করে, যেখান থেকে বেরোলি মার্কেট আছে, মেডিসিনের দোকান বা সব কিছু। কিন্তু এই জায়গাটা, হ্যাঁ সত্যি কথা বলতে বন্ধুরা, এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা। এটা একটা অ্যাপার্টমেন্ট, এখানে তোমরা একটু পরেই দেখতে পাবে যে আর একটা অ্যাপার্টমেন্ট অপোজিটে তৈরি হচ্ছে। তো এই অ্যাপার্টমেন্টটার নাম সোলারিস, আর আগে যে ফ্ল্যাটটা তোমাদের দেখালাম সেটার নাম সিদ্ধা।
তো অপোজিটে সিদ্ধা আর তার অপোজিটে হচ্ছে সোলারিস। তো আমার দুটো অ্যাপার্টমেন্টের মধ্যে থেকে যে কোনো একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারলেই আমার হলো, কারণ আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে। আজকে বলে নয়, লাস্ট আমি 10 বছর ধরে এই জায়গাটা দিয়ে মাঝে সাঝে ঘুরে টুরে আসি। গুড আফটারনুন এভরিওয়ান। আমি এখন আবার সকালের পর ব্লগটা এখানে স্টার্ট করছি, তার কারণ মাঝখানে আমার গাড়িতে একটু প্রবলেম করেছিল, তো সেটা নিয়ে আমাকে ইমিডিয়েটলি শোরুমে যেতে হয়েছিল, সেই জন্য আমি ভিডিওটার ওখানে কন্টিনিউ করতে পারিনি। তো লাস্ট তোমাদের সঙ্গে আমার দেখা হয়েছিল যে আমি আমার বাবাকে ছাড়তে যাচ্ছিলাম, তো আমি মা বাবার সাথে গেছি, সেই অবধি আমি লাস্ট দেখিয়েছিলাম, বাট তারপর আমি কোনো ক্লিপ নিতে পারিনি, তার কারণ গাড়িটা নিয়ে আমাকে ইমিডিয়েটলি মায়ের সাথে শোরুম যেতে হয়েছিল। আর জাস্ট কিছুক্ষণ আগেই আমি বাড়ি ফিরলাম। এখনও তোমরা আমার চুল থেকে বুঝতে পারছো যে এখনও আমার শ্যাম্পু করা হয়নি। আর এই বৃষ্টির ওয়েদারে মোস্টলি আমি বোধহয় 3-4 বার অলরেডি ভিজে গেছি, কারণ আমার বাড়িরও অনেকগুলো কাজ ছিল, যেমন আমার বাড়ির 2-3টে জানলার কাচ লাগানো ছিল, তো সেইটারও লোক এসেছিল, তো সেই জন্য মাঝখান থেকে আর স্টার্ট করা হয়নি। তো এখন আমি একটু ফ্রি হয়ে ভিডিওটা স্টার্ট করলাম, ভাবলাম যে তোমাদের সাথে বাকি ব্লগটা কন্টিনিউ করা যাক। তো এই জাস্ট কিছুক্ষণ আগে আমার ছোটো মামা এসে আমাকে একটা খুব সুন্দর গিফট দিয়ে গেছে, যেটা আমি আগেই বলে দিচ্ছি যে কিছুদিন আগে, হয়তো পরশু দিনকেই, আমি যদি খুব ভুল না হয়ে থাকি, তো পরশু দিনকে আমি গেছিলাম আমার ছোটো মামার বাড়িতে, আর সেখানে গিয়ে আমার মামির বার্থডেতে পাওয়া গিফট আমাকে মামি দেখাচ্ছিল। তো সেটা দেখাতে দেখাতে মামা মামিকে একটা ফোন গিফট করেছে ভিভো, আর সাথে একটা পারফিউমের বক্স। তো আমার পারফিউম ভীষণ ভালো লাগে, তো সেই জন্য আমার প্রচুর পারফিউমের কালেকশন আছে, তো সেই কারণে আমি তখন মামির পারফিউমগুলো দেখছিলাম, আর প্রত্যেক কটা পারফিউম ট্রাইও করেছিলাম। তো সেই পারফিউমগুলো যেহেতু আমি খুব এক্সাইটেডভাবে দেখছিলাম, সেই জন্য আমার মামা দেখে আমাকে বলল যে তোর কি এগুলো পছন্দ? তো আমি বললাম যে হ্যাঁ, পারফিউমের স্মেল আমার ভীষণই ভালো লাগে, আমার কেন, সবারই মোস্টলি ভালো লাগে, কার না পারফিউম ভালো লাগবে। তো আর যেগুলো মানে একটুখানি মানে লাইট পারফিউম হয়, ওগুলোই আমি খুব বেশি প্রেফার করি, খুব উগ্র গন্ধ আমার একদমই ভালো লাগে না, তো লাইট পারফিউম আমি ভীষণ প্রেফার করি। তো প্রত্যেকটাই আমি পারফিউমগুলো লাইট পারফিউম ছিল, আর 4খানা ছিল, তো একসাথে সেট অর্ডার দিয়েছিল মামা, তো আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো সঙ্গে সঙ্গে মামা আমাকে বলল যে আমি চাকরি পাওয়ার পর মামার আমাকে রিটার্ন কোনো গিফট দেওয়া হয়নি, ওয়্যারএজ আমার প্রত্যেককে ট্রিট দেওয়ার কথা, কিন্তু সেখানে উল্টে মামা আমাকে রিটার্ন গিফট দেবে বলে সঙ্গে সঙ্গে একটা পারফিউম অর্ডার করে দেয়, সেম যেটা মামির কাছে আছে। তো আমি অনেক মানা করেছিলাম যে না, আমি মামিরটা থেকে নিয়ে মাখবো, তো মামা কোনোভাবেই আমার কোনো কথা শোনে না। আর তোমরা হয়তো সকলেই জানো যে মামার বাড়ির একটা আলাদাই ক্রেজ থাকে, তো মামার বাড়িতে আমি একটাই ভাগ্নি, তো সেই জন্য আমি খুব 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 ভালোবাসা আর আদরে যত্নে মানুষ হয়েছি, তো মামাদের আমি ভীষণই প্রিয়, সাথে মামিদেরও। মামা মামিরা ভীষণই আমাকে ভালোবাসে, আর আমি কোনো জিনিস পছন্দ করেছি বা আমি চাই সেটা যে আমাকে কখনো দেওয়া হয়নি, এরকমটা কখনো হয়নি। সামর্থ্যের মধ্যে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সমস্ত কিছুই আমাকে সবসময় প্রোভাইড করেছে ছোটো থেকে। তো যাই হোক, আমি তোমাদের সাথে শেয়ার করে নেব যে কোন পারফিউমটা আমাকে মামা দিয়েছে। তো টান টানা, তো এই পারফিউমের যে মামা গিফট করেছে, তো এটা এখনও আমি আনবক্সিং করিনি, কিন্তু এটা আমি আনবক্সিং করব, ব্র্যান্ডটাও আমি তো এই পারফিউমটাই, এর ভেতরে 4টে ফ্লেভারের রয়েছে পারফিউম, তো এই 4টেই আমার ভীষণ 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 পছন্দ। তো ওখানে আরও অনেকগুলো ছিল অপশান, কিন্তু মামা বলল তোর কোনটা পছন্দ তুই সেইটা নে, তো তুই চুজ করে নে। তো মামা আমাকে ফোন দিয়ে দিয়েছিল, কিন্তু আমি দেখলাম যে মামি যে 4টে পারফিউম নিয়েছে সেই মানে সেটটা ভীষণই সুন্দর। ইভেন আমি স্প্রে করার পর যে স্মেলটা সারাটা দিনই কিন্তু এক্সিস্ট করেছে, তো সেই জন্য আমি বুঝলাম যে এটা অনেক লং লাস্টিং, তো ভীষণ ভালো। আর আমি পারফিউমটি ইউজ করার পরেও তোমাদেরকে রিভিউ দেবো, অলরেডি আমি ইউজ করে তোমাদেরকে বলে দিয়েছি যে ভীষণ ভালো। তো আমি সমস্ত কিছুর এটা ডিটেলস যদি তোমরা চেয়ে থাকো আমি তোমাদের প্রোভাইড করবো, তো প্লিজ ডু কমেন্ট কি
তোমরা জানতে চাও কি না, তাহলে আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। যদিও আমি পারফিউমটা অর্ডার করিনি, যদি তোমরা চাও তাহলে আমি মামার কাছ থেকে ডিটেলস নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার জন্য তোমাদেরকে আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে যে তোমরা ইন্টারেস্টেড কি না, তাহলে আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। বাট এখন আমি পারফিউমটা আনবক্সিং করব না, কারণ আমি অলরেডি অনেক বিকেল হয়ে গেছে, 4:10 বাজে, আর আমাকে এখন স্নান করতে যেতে হবে, কারণ আজকে সন্ধ্যাবেলা আমার ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ আছে। আমাকে একবার ছোটো মামার বাড়িতেও যেতে হবে, ছোটো দিদা ডেকেছে, তো ছোটো দিদার সাথে একবার আমাকে দেখা করতে যেতে হবেই হবে। আর তারপর আমাকে আমার একটা বন্ধুর সাথে দেখা করতে যেতে হবে, যে আমার একদমই ছোটোবেলাকার বেস্ট ফ্রেন্ড, আর আমি সেই ভিডিওটাও নেবো আর তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। কিন্তু আমি ক্লিপ ওয়াইজ শেয়ার করব। তো আমি সকাল থেকে যা আমি শ্যুট করেছি সেটার সঙ্গে এই ক্লিপটা অ্যাড করে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর সন্ধ্যেবেলার ইভিনিং ব্লগটা আমি আলাদা করে ইভিনিং ব্লগ ক্রিয়েট করে সেটা এডিট করে রাতে পোস্ট করব। কিন্তু এখনও অবধি আমি তোমাদের সাথে এই ব্লগটাই কন্টিনিউ যেটুকু করছি, এই ব্লগ অবধি সকাল থেকে সবটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। বাট আমি মাঝখানে স্কিপ করে গেছি, যে আমার ব্রেকফাস্ট লাঞ্চ এগুলো তোমাদের সাথে স্কিপ করে গেছি, তার জন্য আই এম ভেরি ভেরি সরি। বাট স্টিল আমি তোমাদের সাথে আস্তে আস্তে আমার রেগুলার প্রত্যেকটা মুহূর্তের আমি ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করব, যে আমি কি করছি না করছি। আর সন্ধেবেলার ব্লগটা আরও ভালো আসতে চলেছে, আমি চেষ্টা করব। এখন অলরেডি আমাকে দেখতে খুবই বিচ্ছিরি লাগছে, মাথাতে একরাশ ভর্তি তেল দেওয়া, মুখেরও খুবই খারাপ অবস্থা, বাট সন্ধেবেলা এমনটা হবে না। তো আমি সন্ধেবেলাও তোমাদের সাথে, সন্ধেবেলা আমি কোথায় কোথায় যাচ্ছি, কী করছি, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। তো এতক্ষণ অবধি যা হয়েছে এতটুকুই রইলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধেবেলা।